খবর কসবার মত্ত হয়ে তিনজন মিলে বেধড়ক মারধর করলো। কাকে করলো? যে বাধা দিতে পারবে না সহজে, যিনি বিশেষভাবে সক্ষম। রৌনক রয়েছে সরাসরি আমার সঙ্গে, কথা বলবো একবার রৌনকের সঙ্গে। রৌনক, কেন এই ঘটনা, কেন ঘটানো? দেখে একেবারে যেটা জানা যাচ্ছে, গতকাল রাতে এই মঙ্গল হালদার বাড়ি ফিরছিলেন এবং জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে এই তিনজন যুবকের সঙ্গে তার বচসা শুরু হয় এবং মদ্যপ অবস্থায় তাকে বেধড়ক মারধর করে। প্রথমে উদ্ধার করে তাকে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, প্রাথমিক চিকিৎসা করা হয় তার, এবং ইতিমধ্যে গোটা বিষয়টি কসবা থানায় লিখিত অভিযোগ আকারে তিনি দায়ের করেছেন। যে বিষয়টি জানা যাচ্ছে যে এই যুবকদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের আগেও থানায় অভিযোগ করেছিল এই জায়গাটিতে মদের আসর বসত, রাত বাড়তেই অসামাজিক কার্যকলাপ চলতো এবং একাধিক অভিযোগ এই যুবকদের বিরুদ্ধে রয়েছে। এবং গতকাল এই মঙ্গল হালদার, যিনি কিনা বিশেষভাবে সক্ষম, তাকে বেধড়ক মারধর করে এই তিনজন যুবক। এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এর আগেও স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে কিন্তু এই যুবকদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে, যদিও গোটা বিষয়টি ইতিমধ্যে কসবা থানার পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। অতনু, আমি জগদ্ধাত্রী পুজো করি ছোটোবেলা থেকে, এবারে আমি ওদের সাথে মিশি না, ঠিক আছে। এবার আমি ওখান থেকে কালকে আসলাম দিদিবাড়ির থেকে, এবার প্রথম ওখানে দাঁড়া করালো, বলে হ্যাপি দিওয়ালি বলে, তারপর বলছে পুজো করছিস? আমি বলছি হ্যাঁ। তারপরে বলছে তোকে পুজো করতে দেবো না, ক্লাবের নামে কোনো পুজো হবে না। তারপর তো আমাকে মারতে শুরু করে দিল। মধ্য অবস্থায় ছিল। পুলিশের অভিযোগ জানিয়েছি, এখনো কোনো স্টেপ নেওয়া হয়নি। রেগুলার মানে টোন টিটকারি, কাউকে একে মারছে, কালকে তাকে মারছে। ওরা এখানে একটা ঘাঁটি মানে জায়গা তৈরি করতে চাইছে ক্রিমিনালের। মানে ওনারা যা বলবে তাই করতে হবে। একটা অপাইস ছেলে, সে পুজো করতে চায়, ওকে বলছে পুজো করতে পারবি না। ও বলেছে কেন করতে পারে না, আমাদের পাড়ার পুজো। ওরা আমাদের বাড়ির পুজো নিয়ে ওইটা নিয়ে ওরা চাঁদা তুলে নিয়ে এই নিয়ে ওরা খায়, মানে ক্লাবের নামে। হ্যাঁ, বেধড়ক মানে এই প্রদীপের এইটা দিয়ে ওনারা মেরেছেন ওকে, পেছনটা দিয়ে। আমার হাজবেন্ড বলতে গেছে, তাকেও মরেছে। পুলিশে কমপ্লেন করেছি, আমরা লিখিতভাবে জমা দিয়েছি। আর এরই সঙ্গে শব্দ দানবের দাপাদাপি, শব্দবাজি দাপট, এমন সে দাপট যে অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি বারবার করে চেষ্টা করেছেন থামানোর, কিন্তু না, পারেননি, অসুস্থ হয়ে পড়েছিলেন। শেষমেশ অবশ্য 100-তে ডায়াল করে অভিযোগ জানিয়েছেন। বিশ্বজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে। বিশ্বজিৎ, আমি প্রথমে লোকেশন বোঝার চেষ্টা করব, তারপরে জানতে চাইব কতক্ষণ এই শব্দবাজি ফেটেছে, কি পরিস্থিতি, অভিনেতার সঙ্গে কথা হয়েছে কিনা, আশপাশের বাড়ির লোকও কি বলছেন। একদমই, বা যেমনটা অভিনেতা অভিযোগ করেছেন, ফেসবুকে তিনি লিখেছেন এবং 100 ডায়াল করে অভিযোগ জানিয়েছেন। চেষ্টা করেছিলেন শ্যামপুকুর থানাতে অভিযোগ জানাতে, কিন্তু শ্যামপুকুর থানার যে অফিসার তার পরিচিত ছিলেন, তিনি বদলি হয়ে গেছেন। বর্তমানে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে তিনি পাননি কাউকে। কিন্তু 100 ডায়ালে শেষ পর্যন্ত কয়েক ঘন্টা পর তিনি চেষ্টা করে পেয়েছেন এবং সেখান থেকে তাকে বেশ রেসপন্স করা হয়েছে এবং তার ডিটেলস জেনে তারপর সংশ্লিষ্ট থানাকে তারা বলেছেন এবং সেই থানা যে রাতের বেলা নির্দিষ্ট জায়গা, অর্থাৎ 32 নম্বর বাগবাজার স্ট্রিট। আর এই জায়গাটা হলো একেবারে বাটার মোড়। আমরা জানি যে শ্যামবাজারের পরেই বাটার মোড় থেকে ঠিক বাগবাজারের দিকে যাওয়ার পথে মাল্টিপারপাস স্কুলের ঠিক উল্টো দিকে। আর এই জায়গাতে তিনি একটি বাড়ি নির্দিষ্ট করেছেন, কারণ সেই বাড়িতে যখন বাজি ফাটছিল সন্ধ্যের পর, সেই 32 নম্বর যে বহুতল, 32 নম্বর বাগবাজার স্ট্রিটের সেই বহুতলে অভিনেতা অনেকবার চিল্লিয়ে বলার চেষ্টা করেছেন, জোর গলায় বলার চেষ্টা করেছেন একটু বাজি থামাতে, কিন্তু কাকস্য পরিবেদনা। সেই বাজির যে তাণ্ডব বা বাজির তীব্রতা, বাজি ফাটানোর, সেটা বেড়েই চলে ক্রমশ। শুধুমাত্র সেখানে নয়, একটা সময় এমন হয়েছে যে তিনি ঠাওর করতে পারছেন না ঠিক কোথা থেকে এই শব্দ ব্রহ্ম আসছে, কিন্তু তার ইসিজি করা হয়েছে। অভিনেতার কথা শুনবো একবার। রাত্রির 12টা তখন একটা বিভৎস শব্দ হচ্ছে, বিকট শব্দ এই চারপাশ থেকে হচ্ছে। আগে 32 নম্বর ফ্ল্যাটের ছাদের উপর হচ্ছিল, একদম নিকটে ফাটছে বাগবাজারে। আমি শুধু এইটুকুই দিয়েছিলাম যাতে ওটা
ওদের কাছে পৌঁছয়ে যদি, কারণ আমি 100 নম্বরে বারবার ফোন করে যাচ্ছিলাম কিন্তু ভীষণ এনগেজ, আমার মনে হচ্ছিল সারা শহরের মানুষই বোধহয় তাদের অভিযোগ জানাচ্ছেন, তার জন্যে তাদের আমি পাচ্ছিলাম না। ফলে আমি আজও ভয়ার্ত, আমি আজও পুলিশের কাছে, যেহেতু আমি স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষ, কিন্তু আজকে দয়া করে যদি একটু সচেতন হন, কারণ এই বাজি ফুরোয়নি, এ বাজি আজও আবার সন্ধ্যেবেলা থেকে বিকট শব্দে বাজবে, তো সেইটা যাতে না বাজে তার জন্যে আপনারা একটু সক্রিয় হন যদি, তাহলে ভালো হয়। শুধু ইনি নন, আশপাশে যারা ছিলেন তাদেরও প্রাণ ওষ্ঠাগত। এমন অবস্থা, পুজোর মন্ত্র পর্যন্ত শুনতে পাচ্ছেন না। শুনুন। 12টার সময় যখন পুষ্পাঞ্জলি দিচ্ছি, মানে এত জোরে জোরে বাজি ফুটছে যে পুষ্পাঞ্জলির মন্ত্র ঠিক শোনা যাচ্ছে না, তাও মাইকে করে বলছে। যখন আমি আবার বাড়ির দিকে যাচ্ছি তখন 1টা বাজে, তখন দেখি রাস্তা পুরো ধোঁয়ায় ধোঁয়া, মানে চোখ জ্বালা করছে, মানে সব বাজি ফাটছে না, কিছু অনেক বাজি খানিকটা জ্বলে, মানে এত ধোঁয়া হচ্ছে যে বাগবাজার স্ট্রিটের ওপর যে মানে হাঁটা দেয় বা চোখ জ্বালা করছে। কিন্তু ওই বাড়িতে থেকে ওদের ছাদ থেকে ফেলেছে সেটা মানে আমি তখন বুঝতে পারিনি, এবং বিভিন্ন বাড়ির ছাদ থেকে ফাটছে। বিশ্বজিৎ, অভিনেতা একটি বাড়ি তো চিহ্নিত করতে পেরেছেন যেখান থেকে এই শব্দবাজির দাপট দেখা যাচ্ছিল বা শোনা যাচ্ছিল। শুধু একটি বাড়ি কি, নাকি ওই এলাকায় আরো অনেক বাড়ি রয়েছে যেখান থেকে এই শব্দবাজির ভয়াবহতা প্রকাশ পেল? সন্ধেবেলায় তিনি যখন প্রথম দেখেন তখন বাড়ির উঠোন থেকেই তাদেরকে সাবধান করেছেন বা এই শব্দবাজি ফাটানো থেকে বিরত থাকতে অনুরোধ করেছিলেন। কিন্তু তারপর রাত যত বেড়েছে ততই অভিনেতা নিজেই বলছিলেন যে শব্দব্রহ্ম কোথা থেকে আসছে সেই ঠাওর করার মতন যন্ত্র তার কাছে নেই। কাজেই শব্দ আসছে এবং তার তীব্রতায় তিনি অতিষ্ঠ হচ্ছেন, এটা বাস্তব, এবং তার প্যালপিটেশন ক্রমশ বাড়ছিল, এবং এই পরিস্থিতি কোথা থেকে শব্দ আসছে সেটা ঠাওর করা যাচ্ছিল না। তবে তার অভিযোগের পর যখন পুলিশ ওই চত্বরে যায়, তারপর থেকে অর্থাৎ রাত বাড়ার পর, যেখানে আমরা দেখেছি কলকাতা শহরে বিভিন্ন জায়গায় সেখানে রাত বাড়ার পর শব্দবাজির তাণ্ডব আরও বেড়েছে, কিন্তু বাগবাজারে রাত বাড়ার পর অর্থাৎ মধ্যরাতে এই শব্দবাজির তাণ্ডব কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। কারণ পুলিশের টহল, পুলিশের সেই ঘটনাস্থলে যাওয়া, তারপর থেকে কিছুটা হলেও বদল হয়েছে, এমনটা অভিনেতা নিজেও জানিয়েছেন যে কিছুটা হলেও বদল হয়েছে। পুলিশ আসার যে কথা বাড়ির কথা বলা হচ্ছিল বিশ্বজিৎ, ওই বাড়ির লোক তারা কি বলছেন একবার শোনা যাক। আপনাদের এখানে কি বাজি ফেটেছে কালকে? হতে পারে, নিশ্চয়ই বাজি ফেটেছি, না হলে তো উনি বলবেন না। কালকে পুলিশ এসেছিল, ওই জন্য তো। পুলিশ এসেছিল? হ্যাঁ। কখন এসেছিল? রাত্রিবেলা পুলিশ 11টার সময় এসেছিল, তারপরে হয়তো নিশ্চয়ই ফেলেছি, নাহলে তো সুরজিৎ করবে না। পুলিশ আসার পর পুরো একদম কমে গেছে।